হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য হেলদি টিপ ভিডিও বানাই। তা আজকে বিষয় হচ্ছে ইউটিআই, যার ফুল ফর্ম ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন কি কারণে হয়, এটি হওয়ার ফলে আমাদের শরীরে কি ক্ষতি হয়, আর এর লক্ষণগুলি কি, আজকে এই বিষয় নিয়ে আপনাদের আজকে বিস্তারিত আলোচনা করব এবং খুব সহজভাবে বোঝাবো যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলো মূত্রনালীর সংক্রমণ। গবেষণায় দেখা গেছে যে পুরুষদের থেকে বেশিরভাগ মহিলারা এই রোগে আক্রান্ত হন। তার কারণ এক হচ্ছে অতিরিক্ত পরিমাণে জল কম খাওয়া, দ্বিতীয় হচ্ছে প্রস্রাবের পর জল ব্যবহার না করা, তৃতীয় হচ্ছে অনেকক্ষণ প্রস্রাব আটকে রাখা, চতুর্থ অপরিষ্কার পোশাক ব্যবহার করা, বিশেষ করে ভেতরের পোশাক, আর লাস্ট যেটা হচ্ছে যৌন মিলনের পর অপরিষ্কার রাখা। এই সব ছোটোখাটো ভুলের কারণে আপনাদের যৌনাঙ্গে বা মূত্রনালীতে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, তার ফলে এই রোগটি হয়। তো এই রোগের যে ক্ষতিটা হয় সেটা আপনাদের জানিয়ে রাখি। এই ব্যাকটেরিয়া আসার পরে আপনাদের মূত্রনালী আর মূত্রথলি এই দুটো ক্ষয় হতে শুরু করে। যেমন আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, যে একটা উইপোকা যেমন কাঠকে কুড়ে কুড়ে খায়, ঠিক সেম এই ব্যাকটেরিয়াটা সেম জিনিসটা করে, যে আপনাদের ওই স্থানগুলোকে কুড়ে কুড়ে নষ্ট করে, যার ফলে রক্তপাত হতে পারে, ইনফেকশান বাড়তে পারে, এই সব সমস্যার সম্মুখীন হতে হয়। তো এর লক্ষণগুলি হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের অতিরিক্ত দুর্গন্ধ, প্রস্রাবের রং বদলে যাওয়া, যেমন ঘোলাটে বা লাল ও গোলাপি। আর একটা যেটা সমস্যা হয় যে প্রস্রাবের পর জ্বালা ও ব্যথা অনুভব করা। এইসব সমস্যা যদি আপনার শরীরে থাকে তাহলে অবশ্যই কোনো ভালো ডক্টরের পরামর্শ নিন। তাহলে এই সমস্যা যদি আপনার থাকে তাহলে কি খাবেন আর কি খাবেন না সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এক হচ্ছে সারাদিনে 3 থেকে 4 লিটার জল পান করুন, পর্যাপ্ত পরিমাণে জল খান। এই পর্যাপ্ত পরিমাণে জল খেলে আপনাদের মূত্রাশয়ের সঙ্গে ব্যাকটেরিয়া বেরিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আর ক্যানবেরি জুস খান। ডাবের জল সপ্তাহে 2 থেকে 3 বার খেতে পারেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাবার খেতে পারেন, বিশেষ করে আপনি সামুদ্রিক মাছের মধ্যে পেয়ে যাবেন। প্রোবায়োটিক ফুড যেমন আপনি পাবেন টক দই, কলা ও আপেল। এইসব খাবারগুলি খেলে আপনার ব্যাকটেরিয়াটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা এটা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। আর যেসব খাবারগুলি আপনি ভুল করেও খাবেন না সেই খাবারগুলি আপনাদের জানিয়ে রাখি, যেটা অনেকেই জানেন না। 1 নম্বর হচ্ছে কফি, 2 হচ্ছে অ্যালকোহল, 3 হচ্ছে অতিরিক্ত ঝাল জাতীয় খাবার, 4 হচ্ছে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, 5 হচ্ছে সোডা জাতীয় খাবার, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কসে আপনি যেটা পেয়ে যাবেন। আর টক জাতীয় যে কোনো খাবার, টক জাতীয় মানে আপনি যে কোনো ধরনের লেবু, এই খাবারগুলি আপনি ভুল করেও খাবেন না। এই খাবারগুলি খেলে আপনাদের আরও নানান সমস্যা দেখা দিতে পারে। তো নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, আর আমার লক্ষ্য আপনাদের সকলকে সুস্থ রাখা। তাই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর লাইক করেছেন, আমাদেরকে সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করেনি তারা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।